হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের টপিক অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে এখানে ডিটেলসে আলোচনা করব। তবে অবস্থান ভেক্টর পড়ার আগে একটা কথা বলবো, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিও দেখার পরে এই ভিডিও দেখো, সব বুঝতে পারবে। চলো শুরু করি। দেখো, এই দুটো হলো দুটো অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে? এবং এটা মূলবিন্দু। তাহলে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। ধরে নাও এখানে একটা বিন্দু রয়েছে পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এবার এক কাজ করি, আমরা এই পি বিন্দুকে আমরা মূলবিন্দুর সাথে যুক্ত করব একটা রেখাংশ দিয়ে, এবং যুক্তও করে দিলাম। এবার আমরা অ্যারো দেব, ও থেকে পি এর দিকে একটা অ্যারো দেব। তাহলে এটা একটা ভেক্টর হয়ে যাবে, কারণ আমরা জানি অ্যারোযুক্ত যে কোনো লাইনকে কি বলা হয়? ভেক্টর বলা হয়। ভেক্টরের প্রকাশভঙ্গি কি? একটা লাইন থাকবে এবং সেই লাইনে কি থাকবে? অ্যারো থাকবে। এই লাইনের দৈর্ঘ্য বোঝাবে ভেক্টরের মান, অ্যারো বোঝাবে ভেক্টরের ডিরেকশন, তাই না? তাহলে আমরা কি করলাম? পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এক্স কমা ওয়াই। মূল বিন্দুর সাথে পি বিন্দু যুক্ত করলাম, যুক্ত করে একটা অ্যারো দিলাম। কোন দিকে অ্যারো দিলাম? মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে। তাহলে আমরা ভেক্টর পেলাম। এই ভেক্টরকে বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এইভাবে জন্ম হলো অবস্থান ভেক্টরের। এইবার আমাদের নামকরণ করতে হবে। আমরা নামকরণ করলাম, এই অবস্থান ভেক্টরের নাম দিলাম আর ভেক্টর, ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা? আর ভেক্টর পেয়ে গেলাম। আর হচ্ছে অবস্থান ভেক্টর। এবার এই অবস্থান ভেক্টরের আমাদের রূপ বা চেহারা বের করতে হবে, ফর্ম বের করতে হবে। তো তার জন্য আমরা কি করলাম? আমরা এই পি থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই বিন্দুর নামকরণ করলাম এ। ও এ পি একটা ত্রিভুজ পেলাম। ও এ পি একটা ত্রিভুজ পেয়েছি এখানে। এক কাজ করি, ও থেকে পি এর দিকে একটা অ্যারো দিলাম। তাহলে এটা একটা ভেক্টর, ও এ একটা ভেক্টর হলো। এই ভেক্টরটা কি ভেক্টর হবে? এক্স ভেক্টর। আচ্ছা, এক্স ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যে কোনো ভেক্টর এ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সেই ভেক্টরের মান এবং সেই ভেক্টর বরাবর একক ভেক্টর, এইভাবে প্রকাশ করা যায়। কোনো ভেক্টর ইকুয়াল টু সেই ভেক্টরের মান ইনটু সেই ভেক্টরের একক ভেক্টর, সেই ভেক্টর বরাবর একক ভেক্টর, এইভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা এক্স ভেক্টরকে এভাবে প্রকাশ করতে পারবো, এক্স ভেক্টরের মান এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই ক্যাপ, এইভাবে প্রকাশ করতে পারবো। একই রকমভাবে এপি হলো আর একটা ভেক্টর। আমরা কি করলাম? এ থেকে পি এর দিকে একটা অ্যারো দিলাম। তাহলে এপি হলো আর একটা ভেক্টর। তাহলে আমরা লিখে দিচ্ছি এপি এপি হলো একটি ভেক্টর। এটা কি ভেক্টর হবে? দেখতে পাচ্ছ, এই মানটা হবে এক্স, তাই না? এই মানটা কি হবে? ওয়াই। যদি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয় তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই। তাহলে এপি একটা অবস্থান, এপি একটা ভেক্টর, এপি ভেক্টর কি হবে? ওয়াই ভেক্টর। এবং ওয়াই ভেক্টরকে কীভাবে লিখতে পারবো? এই ওয়াই অক্ষের মান এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, মানে আই জে কে ক্যাপ, সরি জে ক্যাপ, আই জে কে, কেটা হয়ে যাবে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এখানে একটু দেখবো, আমরা এই ত্রিভুজের দিকে লক্ষ্য করব। আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি যে একই ক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল হয়ে যাবে বিপরীত ক্রমে গৃহীত বাহুর সমান। তাহলে ও এ এবং এপি এরা কিন্তু ক্রমানুসারে গৃহীত বাহু। দেখো, যদি আমরা একটা বদ্ধ পথে বরাবর যাই, তাহলে আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি, ও থেকে এতে যাব, এ থেকে পিতে যাব, এরা একই দিকে যাচ্ছে। দেখো, আবার পি থেকে যখন ওতে আসতে যাব তখন দেখব যে অ্যারোটা উল্টো দিকে। পি থেকে যখন ওতে আসবো অ্যারোটা উল্টো দিকে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ সূত্র এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সহজেই পেয়ে যাব আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু এই এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। আচ্ছা, এক্স ভেক্টরকে আমরা এইভাবে লিখছি, এক্স
আই ক্যাপ, ওয়াই ভেক্টরকে এভাবে লিখছি ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম আর ভেক্টরের একটা চেহারা, একটা ভেক্টর ফর্ম পেয়ে গেলাম, আই জে কে দিয়ে একটা ফর্ম পেলাম। এবার আমরা কি করব, এই ভেক্টরের মান বের করব। মান তো মান তো অতি সহজেই আমরা বের করতে পারবো। দেখো এর মান কি হবে, মান এই যে ত্রিভুজ থেকে বের করতে পারবো। এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে এটা অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার কি, ভূমিতে এক্স রয়েছে, লম্বতে কি রয়েছে, ওয়াই রয়েছে, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এই তো গেল 2Dতে। এবার যদি 3D হতো, অর্থাৎ যদি এক্স ওয়াই জেড অক্ষ থাকতো, তাহলে কেমন পেতাম আমরা অবস্থান ভেক্টরকে, চলো দেখে নিই। দেখো 3Dতে আমরা কি পাবো, 3D ধরো কোনো বিন্দু পি রয়েছে, এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে অবস্থান ভেক্টর কি হবে, আর ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে এক্স আই ক্যাপ ও প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, এর মান কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে এক্স আই ক্যাপ যে এর সহগের স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার, আর কে ক্যাপের সহগের স্কয়ার। তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারবো, 2D হোক বা 3D হোক, তাদের মান বের করতে পারবো, তাই না? তো অবস্থান ভেক্টর সম্পর্কে কিন্তু আমরা জানলাম। ধরে নাও কোনো বিন্দু আছে 2,-3, তাহলে এর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে, আর ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ -3 আছে প্লাস -3 জে ক্যাপ, অর্থাৎ 2 আই ক্যাপ -3 জে ক্যাপ। এর মান কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে রুট ওভার 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার, অর্থাৎ এটা আলটিমেটলি পেয়ে গেলাম 4 3 × 9 এইভাবে। ওকে, তো এইভাবে আমরা যদি ধরো আরেকটা বিন্দু এরকম থাকে 2,-1,4, তাহলে এর অবস্থান ভেক্টর হয়ে যাবে আর ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ঠিক আছে, এর মান কি হয়ে যাবে, রুট ওভার 2 স্কয়ার -1 স্কয়ার 4 স্কয়ার, এবং এখান থেকে যেটা বেরোবে সেটাই এর হয়ে যাবে মান। আচ্ছা, অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা সম্পর্কেও জানবো। ধরো এরকম আছে, কোনো একটা দুটো বিন্দু আছে, ধরে নাও এটা হচ্ছে P1 বিন্দু বা এ বিন্দু, এটা বি বিন্দু। এর স্থানাঙ্ক ধরো x1, y1, এর স্থানাঙ্ক ধরে নাও x2, y2। তাহলে আমরা যদি এই দুটোকে কানেক্ট করি একটা ভেক্টর পাবো, তাই না? যদি আমরা অ্যারো দিই, কানেক্ট করে অ্যারো দিই, তাহলে ভেক্টর পাবো, এবি ভেক্টর, এবি ভেক্টর। তো এই এবি ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আমরা অক্ষ নেব, দুটো অক্ষ নিলাম x, y, দেখতেই পাচ্ছ y অক্ষ, এটা x অক্ষ। এবার এটা হলো মূল বিন্দু। আমরা কি করব, এই মূল বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব, যুক্ত করে দিলাম এবং অ্যারো দেব ও থেকে এর দিকে, তাহলে পেয়ে গেলাম অবস্থান ভেক্টর, ধরে নাও r1। ঠিক আছে, আবার এই বি বিন্দুর সাথে যুক্ত করব, যুক্ত করে আমরা কি দেব, অ্যারো দেব, যুক্ত করে আমরা কি দেব, অ্যারো দেব, তাহলে এটা পেয়ে গেলাম বি বিন্দুর অবস্থান ভেক্টর r2। এবার দেখো ও এ বি এরা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করেছে। আমাদের উদ্দেশ্য কি,
এবির ফর্মটা বের করা, চেহারাটা বের করা, স্থানাঙ্কের সাহায্যে এবির চেহারা আমরা বের করব। তো আমরা কি করলাম, অবস্থান ভেক্টর তৈরি করলাম R1 R2 এবং দেখতে পাচ্ছি ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে ত্রিভুজটা কি তৈরি হয়েছে, ও এ বি। আমরা এখানে দেখি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারছি কিনা। দেখো ও এ তারপরে এ বি, এরা ক্রমানুসারে গৃহীত বাহু এই দুটো, আর এটা কিন্তু বিপরীত ক্রমে গৃহীত বাহু ও বিটা। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এখান থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে ও এ প্লাস এ বি ইকুয়াল টু কী হয়ে যাবে, ও বি। ও থেকে বি এর দিকে আরও নামকরণ কিভাবে করব, ও থেকে বি এর দিকে, ঠিক আছে, টেল টু হেড ও বি। এবার এই যে আমরা পেলাম উদ্দেশ্য কি, এ বি বের করা। তাহলে এ বি ইকুয়াল টু কী হবে, এ বি ইকুয়াল টু এখান থেকে হয়ে যাবে ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ। আমরা ও এটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে আমরা কিন্তু এ বি পেয়ে গেলাম। বাস এবার আমরা মান বসাবো। আগে দেখব ও এ কত, ও এ অর্থাৎ R1 আর আচ্ছা এই বিন্দুর অবস্থান কত, x1, y1। তাহলে এর চেহারা হয়ে যাবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। আবার দেখো ও বি মানেই হচ্ছে R2 ইকুয়াল টু কি, এর অবস্থান কত, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। বাস আমরা এবার এখানে মান বসাবো, তাহলে পেয়ে যাব এ বি কি পাচ্ছে দেখো, ও বি মানে R1, ও বি মানে R2 মাইনাস R1, এইভাবে পেয়ে গেলাম। বাস R2 মান বসাও, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এবার এক কাজ করি, আমরা x2 মাইনাস x1 করি, i ক্যাপ কমন, তাহলে x2 মাইনাস x1 i ক্যাপ কমন প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ কমন। তো এইভাবে আমরা এই বি ভেক্টরকে প্রকাশ করতে পারলাম। এ বি ভেক্টর কি পেলাম, দেখো এ বি, এ থেকে বি এর দিকে অ্যারো, তাহলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি ফাইনাল পয়েন্ট, প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু এ বি। তাহলে আমরা কি করলাম, দেখো আলটিমেটলি কি পেলাম। আমরা যদি একবারে মনে রাখতে চাই এ বিকে কীভাবে প্রকাশ করব, তাহলে এখানে ফাইনাল কোনটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে এ বি হয়ে যাবে। ফাইনাল কি, x2 মাইনাস x1 আই ক্যাপ দিয়ে দিব, তারপরে y2 ফাইনাল কি, y2 মাইনাস y1 জে ক্যাপ দিয়ে দিব। যদি আরেকটা অক্ষ থাকতো জেড অক্ষ, তাহলে আমরা প্রকাশ করতে পারতাম। চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। ধরে নাও এরকম কিছু একটা আছে, x1, y1, z1, এটা একটা বিন্দু, এবং আরেকটা বিন্দু আছে ধরে নাও x2, y2, z2। ধরে নাও এটা হলো ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে ওপি ভেক্টর কি হবে, বা পিও ভেক্টরটা কি হবে, পিও ভেক্টর। এবার পিও ভেক্টর পি থেকে ও এর দিকে, তাহলে পি এখানে কি, পি আগে লিখবো ও পরে লিখবো। পি থেকে ও এর দিকে যাচ্ছে অ্যারোটা, পি আগে লিখবো ও পরে লিখবো। আচ্ছা এখানে ফাইনাল কোনটা, ও, ইনিশিয়াল কোনটা, পি। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, তার মানে x1 মাইনাস x2 করব, আই ক্যাপ দেব, তারপরে y1 মাইনাস y2 করব, জে ক্যাপ দেব, তারপরে z1 মাইনাস z2 করব, কে ক্যাপ দেব। তো এইভাবে আমরা কিন্তু মান বের করতে পারবো যে কোনো ভেক্টরের। যদি আমরা দুটো প্রান্তের স্থানাঙ্ক জানি, তাহলে যে কোনো ভেক্টরের আমরা কিন্তু
মান বা চেহারাটা বের করতে পারবো। আচ্ছা, মান কি হবে দেখো, পিও ভেক্টরের মান, পিও ভেক্টরের মান কি হবে? মান তো খুবই ইজি, যখন আই জে কে দিয়ে থাকবে তখন মান বের করা খুবই সহজ। কি করব, আয়ের যে সহগ আছে তার স্কোয়ার, মানে আয়ের সহগ কত আছে, x1 মাইনাস x2, x1 মাইনাস x2 তার স্কোয়ার, জে এর সহগ কত, y1 মাইনাস y2 তার স্কোয়ার, এবং কে এর সহগ কত, z1 মাইনাস z2 তার স্কোয়ার। তাহলে মাথায় রাখবে, আই জে কে দিয়ে যদি কোনো ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টরের মান বের করা ভেরি ভেরি ইজি। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল ধরো এরকম আছে, বলেছে এ বি একটা রেখা, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 2, 3, 4, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 2, 1, -2। তাহলে বলেছে এ বি, এটা এ এটা বি, এ বি ভেক্টরের মান কত হবে? এ বি ভেক্টরের মান, প্রথমে আমরা এ বি ভেক্টর তো বের করি, ঠিক আছে? তো আমরা কি করবো, এ থেকে বি, বি হচ্ছে ফাইনাল, এ ইনিশিয়াল, এ থেকে বি এর দিকে যাচ্ছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, 2 - 2 - 2 আই ক্যাপ প্লাস 1 - 3 জে ক্যাপ, তারপরে -2 -4 করব কে ক্যাপ। এবার এ বি ভেক্টরের মান কি হবে? এ বি ভেক্টরের মান মানে মড ভ্যালু, মড ভ্যালু তো ভেরি ইজি বললাম। কীভাবে বের করব? আই জে কে দিয়ে থাকলে মান বের করা অতি সহজ। আয়ের সহগের স্কোয়ার মানে 2 - 2 কত হবে? 0, 0 স্কোয়ার 0 হলো। তারপরে কি এটা কত হবে? 1 - 3 মানে -2 তার স্কোয়ার। এটা কি হবে দেখো, -6 তার স্কোয়ার। এটা 4, এটা 6 × 36, এটা কত হবে? √40। √40-এর মান যেটা হবে সেটা বসাতে হবে। তো এইভাবে আমরা যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? এবার আমরা একটুখানি দেখে নেব যে যদি দুটো ভেক্টর এরকম দেওয়া থাকে, ধরো একটা ভেক্টর হলো r1 অবস্থান ভেক্টর, ধরে নাও এটা হয়ে গেল x1 i ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ। আবার r2 একটা ভেক্টর ধরে নাও, এটা x2 i ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। যদি r1 প্লাস r2 এদের যোগফল বের করতে হয় তাহলে আমরা কি করব? এই দুটো যোগ করব, যোগ করলে আমরা পাবো, দেখো সব r1 এর মান বসাবো, r2 এর মান বসাবো, যোগ করব, যোগ করলে আলটিমেটলি দেখো দুটো i কমন নেব, তাহলে কি হবে? x1 প্লাস x2 পেয়ে যাব i ক্যাপ। তা এই দুটো কমন চলে যাবে, যে কমন যাবে, y1 প্লাস y2 কি হয়ে যাবে? জে ক্যাপ, z1 প্লাস z2 কে ক্যাপ হয়ে যাবে। তো এইভাবে আমরা যোগফল বের করতে পারবো, আমরা বিয়োগ বের করতে পারবো, r1 মাইনাস r2 বিয়োগ এটা বের করতে পারবো। তাহলে কী হবে? বিয়োগ x1 মাইনাস x2, x1 মাইনাস x2 i ক্যাপ, y1 মাইনাস y2 জে ক্যাপ, z1 মাইনাস z2 কে ক্যাপ। তো এইভাবে যোগফল বিয়োগফল বের করতে পারবো। যদি এদের মান বের করতে চাও, ধরো আমি r1 মাইনাস r2 এই যে ভেক্টরের বিয়োগফল আছে তার মান বের করবো, মানে মড ভ্যালু, মান মানে কিন্তু মড ভ্যালু। তাহলে আমরা কি করব? রুট করে দেবো। যখন আই জে কে দিয়ে কোনো ভেক্টর দেওয়া থাকবে তার মান অতি সহজে বেরিয়ে যাবে। রুট করব, রুট করে আমরা আয়ের সহগের স্কোয়ার মানে x1 মাইনাস x2 তার স্কোয়ার, জে সহগের স্কোয়ার মানে y1 মাইনাস y2 তার স্কোয়ার, কে সহগের স্কোয়ার মানে z1 মাইনাস z2 তার স্কোয়ার। এইভাবে বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো দিক কোসাইন সম্পর্কে। তোমরা বোর্ডে দেখো
পি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার আমরা কি করলাম, এ ও বিন্দুর সঙ্গে পি বিন্দু যুক্ত করলাম একটি রেখা দিয়ে, তাহলে পেলাম একটি ভেক্টর যার নাম অবস্থান ভেক্টর আর। এই অবস্থান ভেক্টর আর এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে দেখতে পাচ্ছ, এবং ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে। তো এবার আমরা এখানে যে ত্রিভুজটা পেয়েছি, ধরো ও এ পি, এটা বি নাম দিলাম, ও এ বি ত্রিভুজ ও এ পি, এই ত্রিভুজ থেকে আমরা কস আলফা বের করব। কস আলফা, কস আলফা কত হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা যদি এটা এই পি বিন্দু স্থান এক্স কমা ওয়াই হলে এটা হবে ওয়াই এবং এটা হবে এক্স। তো কস আলফা মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি কত এক্স বাই অতি কত আর, তাই কস আলফা পেয়ে গেলাম। একই রকমভাবে ওপরের এই পাশের ত্রিভুজ থেকে পাবো ত্রিভুজ ও পি বি, এই ত্রিভুজ থেকে পাবো কস বিটা। কস বিটা ইকুয়াল টু কী পাবো আমরা, একই রকমভাবে পাবো বিটা সাপেক্ষে বিপি হচ্ছে লম্ব এবং ওবি হচ্ছে ভূমি। আচ্ছা, এটা ওয়াই হলে এটাও কত হবে, ওয়াই হবে। একই রকমভাবে পাচ্ছি ওয়াই বাই আর। তাই 2D-তে আমরা কি পেলাম, কস আলফা পেলাম, কস বিটা পেলাম। এই কস আলফা এবং কস বিটাকে বলা হয় দিক কোসাইন, ডিরেকশন কোসাইন। তাহলে কস আলফা এবং কস বিটাকে কি বলবো আমরা, আর ভেক্টরের বা অবস্থান ভেক্টরের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। তো এই দিক কোসাইনের নাম দিলাম আমরা এল, কে এল, এটার নাম দিলাম এম। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য কি, যদি আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বের করি তাহলে কি বেরোবে দেখা যাক। এল স্কোয়ারের মান কত, এল স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা প্লাস এম স্কোয়ার কত, কস স্কোয়ার বিটা। এবার আমরা কি করব, কস আলফার মান বসিয়ে দেবো এক্স বাই আর, তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। কস বিটার মান কত, ওয়াই বাই আর, তো ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এক কাজ করি, আমরা কমন নিই, 1 বাই আর স্কোয়ার কমন নিলাম, ব্র্যাকেটে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না। আচ্ছা, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এখানে আর ভেক্টরের, যদি আর ভেক্টরকে আমরা আই জে কে এর সাপেক্ষে লিখি তাহলে কি পাবো, আর ভেক্টর ইকুয়াল টু পাবো আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আর ভেক্টরের মান আর ইকুয়াল টু কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আর স্কোয়ার। আমরা এখানে এই ভ্যালুটা পুট করব, 1 বাই কি আছে আর স্কোয়ার, এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার। এই ভ্যালু পুট করলে আমরা দেখতে পাচ্ছি কেটে গিয়ে কত হবে, 1 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি দিক কোসাইনের বর্গের সমষ্টি কত, 1। দিক কোসাইনের বর্গের সমষ্টি 1, একটা বিশেষ একটা আমরা প্রপার্টি পেয়ে গেলাম, দিক কোসাইনের বর্গের সমষ্টি 1। তো একই রকমভাবে এটা তো আমরা 2D-তে করলাম, যদি 3D-তে করি ইন দ্যাট কেস দিক কোসাইন কি হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ইন 3D উই হ্যাভ টু নো দিক কোসাইন, ডিরেকশন কোসাইন। দেখো, ধরো কোনো বিন্দুর স্থানাঙ্ক আছে পি ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আর ভেক্টর কি হবে, কি কি পাচ্ছি আমরা এই তথ্য থেকে, এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি, তাহলে আমরা এই বিন্দুর এই পয়েন্টের আমরা স্থানাঙ্ক ভেক্টর লিখতে পারবো, আমরা অবস্থান ভেক্টর লিখতে পারবো। কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর কি লিখতে পারবো, আর ভেক্টরের মান লিখতে পারবো, আর ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার কি রুট, এটা আমরা পেলাম। আচ্ছা, এবার আর কি কি পাবো আমরা, দেখো এই ধরো আর ভেক্টর এক্স অক্ষের সাথে ধরে নাও আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে, এক্স বাই আর। একই রকমভাবে ধরো এই আর ভেক্টর বা অবস্থান ভেক্টর ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে কস বিটা ইকুয়াল টু পাবো ওয়াই বাই আর, ওয়াই বাই আর। একই রকমভাবে জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে কস গামা ইকুয়াল টু পেয়ে যাব জেড বাই আর। আচ্ছা, এর নাম দিলাম আমরা এল, এর নাম দিলাম এম, এর নাম দিলাম এন। তাহলে আমরা বিশেষ একটা প্রপার্টি পাবো,
এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। যদি আমরা এর ভ্যালুগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি দেখব এটাও কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি সর্বদা কি হবে 1 হবে। দিক কোসাইন কি জিনিস? যে কোনো অবস্থান ভেক্টর এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, ধরো আলফা, সেই কস আলফাকে বলবো আমরা দিক কোসাইন। একই রকমভাবে কস বিটা কস গামা এগুলোকে বলবো আমরা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এর গুরুত্ব কোথায় দেখো। ধরো আমরা এক্স এর মান জানি, আর এর মান জানি, ধরে নাও এক্স কমা ওয়াই কমা জেড এগুলোর মান জানি আমরা, তাহলে আর তো বের করতেই পারবো। তাহলে আমরা এখান থেকে না আলফা বের করতে পারবো, এই ডিরেকশন কোসাইন থেকে আলফা বের করতে পারবো। তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাবে কস ইনভার্স এক্স বাই আর। যদি কোনো কারণে বের করতে বলে যে অবস্থান ভেক্টর এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণ নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা দিক কোসাইনের সাহায্য নিতে পারবো। একই রকমভাবে বিটা বের করতে পারবো, গামা বের করতে পারবো। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস আমরা ভুলে গেছি, এখান থেকে আমরা বের করব। ধরে নাও দিক কোসাইন তো হলো, ধরে নাও কোনো বিন্দুর স্থানাঙ্ক, ধরো এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আর ভেক্টর কি লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা আর ভেক্টরের মান অনলি ম্যাগনিটিউড মান কি লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা যদি আমাদের আর ভেক্টর বরাবর অবস্থান ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বের করতে হয়, একক ভেক্টর বের করতে হয়, তাহলে আমরা অতি সহজে একক ভেক্টর বের করতে পারবো। একক ভেক্টর আর ক্যাপ দিয়ে লিখবো। আর ক্যাপ ইকুয়াল টু এর ফর্মুলা কি আর ভেক্টর বাই আর। তাহলে আর ভেক্টর বাই আর এর মড ভ্যালু, তাহলে আর ভেক্টর কি আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই আর এর মড ভ্যালু কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইভাবে আমরা ইউনিট ভেক্টরও বের করতে পারবো। তাহলে আমরা কি কি জানলাম? অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম, এর ভেক্টর রূপ জানলাম, এর মান জানলাম, দিক কোসাইন সম্পর্কে জানলাম এবং দিক কোসাইনের গুরুত্ব বুঝলাম। দিক কোসাইন থেকে আমরা অ্যাঙ্গেলগুলো নির্ণয় করতে পারবো। আমরা অবস্থান ভেক্টরের ইউনিট ভেক্টর আমরা বের করা শিখলাম। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে বলো, আমাকে কমেন্টে জানাও, এবং যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি অবশ্যই তার রিপ্লাই করব।